মুন্সিগঞ্জের গজারিয়ায় পৈতৃক সম্পত্তি দখল ও সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করেছেন, বিরোধের ঘটনাকে ঘিরে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও হয়রানি চালানো হচ্ছে। একই সঙ্গে তারা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। সোমবার বিকেলে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর এলাকায় ভুক্তভোগী পরিবারের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিদ আক্তার। তিনি বলেন, পৈতৃক সম্পত্তির মালিকানা ও সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। সম্প্রতি এই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঘটনার পর তাদের পরিবারকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তারা সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন। সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। আমার আব্বা মোহাম্মদ শাহজাহান অনেক দিন যাবত, প্রায় 25 বছর, হারুন কাকাকে বারবার বলতেছে যে আমাদের সম্পত্তিগুলি ভাই আমাদের বুঝিয়ে দেন। আমার ভাইরা তেমন বোঝে না। আমি জীবিত থাকতে আমি আমার ভাইদের সম্পত্তিটা বুঝিয়ে দেওয়ার অনুরোধ করতেছি, কিন্তু হারুন কাকা গড়িমসি করতেছিল। উল্লেখ্য যে আমার আব্বা, আমার বাচ্চারা বড় বালুয়াকান্দি মৌজায়, যার আরএস রেকর্ড 425 এবং 426 দাগ, দাদার সম্পদ, আমার বাবার দাদার সম্পত্তির নাম। আর বিএস রেকর্ডে আমার বাচ্চাদের নামে, যার খতিয়ান নং দাগ নং হচ্ছে 4028, 4029, 4030 দাগ। এখানে আমার বড় আব্বার 58% সম্পত্তি, যার 3 ভাগের 1 ভাগ, মানে প্রায় 19.33% মালিক আমার বাচ্চারা।